দিলীপ ঘোষ আরতি করছেন এই মুহূর্তে সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দামোদরের ঘাটে আরতি করছেন দিলীপ ঘোষ। রাহুল দা একবার নমস্কার করুন। বর্ধমান দুর্গাপুর থেকে লড়ছেন দিলীপ ঘোষ। গতকাল ঘোষণার সঙ্গে সঙ্গে আজকে সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন দোলের দিন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দামোদর ঘাটে আরতি করছেন দিলীপ ঘোষ। মেদিনীপুর নয় বর্ধমান দুর্গাপুর থেকে লড়ো প্রচারের আলো কাটছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাবো। কীর্তি আজাদ বলছেন যে ক্রিজেই দাঁড়াতে পারবেন না দিলীপ ঘোষ, 16 রানে আউট হয়ে যাবেন। কি বলছেন দিলীপ ঘোষ? উজ্জ্বল দেখো, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ আজকে বর্ধমানে পা দিয়েছেন। সকাল থেকে তিনি কিন্তু জনসংযোগ করে যাচ্ছেন। আমরা সকালবেলা দেখেছি যে প্রচুর মানুষের সঙ্গে তিনি দোল উৎসব করেছেন। এখন এসেছেন তিনি এখানে আরতি করতে। এত মানুষের ভিড়, মানুষ সব জায়গায় ভিড় করে, কাউকে দেখার জন্য করে, আর কেউ ভিড়ের দিকে যায়। তো কারো দিকে ভিড় যায়, কেউ ভিড়ের দিকে যায়। তো জানি না কে কোনটা, দেখে নিন। সকালবেলা এত মানুষ আপনাকে আবির মাখালেন, আপনাকে অভ্যর্থনা জানালেন। বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন এসেছেন এই আরতির ঘাটে এত মানুষের ভিড়। দেখুন, আমি তো চিরদিন মানুষের সঙ্গেই থেকেছি, ভিড়েই থেকেছি। আমি খালি বাথরুমে থাকি যখন একা থাকি, বাকি কখনো একা থাকি না। এটা কেউ বলতে পারবে না। আমি ভারতীয় বিজেপি, আপনাকে আমি বলে দিচ্ছি, আমি এমপি হয়েছি। তো এমপি হিসাবে সে বিজনেস ক্লাসের টিকিট পায় ফ্লাইটে, আপনি জানেন। দিলীপ ঘোষ কিন্তু ইকোনমিক ক্লাসে যায়, কারণ ভিড়ের সঙ্গে যেতে হবে বলে। মাঠটা কি চেনা ময়দান? এসব জায়গা আমি সাইকেলে ঘুরেছি। আমি আরএসএস এর প্রচার থেকেছি 4 বছর এখানে। দুর্গাপুর, গলসিয়া থেকে আসানসোল অব্দি পুরো জায়গা চেনা আমার। আর প্রেসিডেন্ট হয়ে 8 বছর আমি পার্টির কাজে সব জায়গায় ঘুরেছি। বেশিরভাগ মুখ আমার চেনা। তারা ছোট ছিল, এখন বড় নেতা হয়ে গেছে। যারা আপনাকে এই মাঠে পাঠিয়েছে তারা ভাবতে পারেনি যে দিলীপ ঘোষের মাঠটা এতটা চেনা হবে। এখন ভেবেছে বলেই হয়তো পাঠিয়েছে, আমি জানি না। পাঠিয়েছে, কিন্তু দিলীপ ঘোষের মাঠ সব জায়গায় আছে। লড়াই হবে। দিলীপ ঘোষ লড়াই করে বলে লড়াইয়ের ময়দান সব জায়গায় খুলে রেখেছে, আর লড়াই করার লোকও সঙ্গে এসে যায়। কীর্তি আজাদের সঙ্গে লড়তে হবে। কীর্তি আজাদ তো রিটায়ার্ড, আমি তো ফর্মে আছি। বলেছে 0 রানে আউট করবে আপনাকে। উনি যে দিদির হয়ে লড়তে এসছেন না, দিদিকে এমন ঝটকা দিয়েছিলাম। 19 সালে 12টা সিট নিয়ে নিয়েছি। উনি ইতিহাস জানেন না, উনি বর্ধমান জানেন না, উনি দুর্গাপুর জানেন না, উনি বাংলা জানেন না, বাংলার মাটি জানেন না, টিএমসি কেও জানেন না কি জিনিস। দেখো, এই মুহূর্তে কিন্তু আবার তিনি যাবেন। তার একাধিক কর্মসূচি রয়েছে। স্বাভাবিকভাবে এখানে দিলীপ ঘোষকে দেখে এখানকার যারা মানুষজন তারা ছবি তোলার চেষ্টা করছেন এবং নিঃসন্দেহে এই হচ্ছে তার ছবি। দিলীপ ঘোষ তিনি আরতি করলেন, বেশ কিছুক্ষণ পুজো দিলেন এবং একদম সভাপতিত ভঙ্গিতেই দিলীপ ঘোষ বললেন ভিড় দিলীপ ঘোষের সঙ্গে যায়।